ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্লজ। তো আজকে ক্লজ নিয়ে আলোচনা হবে। পূর্বে যে ক্লাসটা হয়েছিল লেকচার 1-এ, সেখানে ক্লজের ডেফিনেশন ছিল। আজকে ক্লাসিফিকেশন অফ ক্লজ নিয়ে আলোচনা হবে। তো দেখা যাক কত প্রকার ক্লজ আছে। ক্লজ প্রধানত 3 প্রকার, কিন্তু এদের মধ্যে আবার উপশ্রেণী রয়েছে। সুতরাং ক্লজের প্রকারভেদকে নিম্নরূপে দেখানো যায়। 1 নম্বরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আমরা বিস্তারিত আলোচনা করব এই 3টা ক্লজের উপরে। প্রথমে আমরা আসি প্রিন্সিপাল ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো কাজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আবারও বলছি আমি, যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো কাজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে আলাদা করলে একটি স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। উপরের বাক্যটিকে পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ চিহ্নিত অংশটি আই হ্যাভ এ কাউ অংশটি হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এটিকে বাক্যটি থেকে আলাদা করে লিখলে এর নিজস্ব অর্থ সম্পূর্ণ করতে প্রকাশিত হয়। তাহলে এই যে আই হ্যাভ এ কাউ, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এক্সাম্পল, রোমান কামস টু মি হোয়েন হি হ্যাজ। ডিনা ওয়ান্টেড এ পেন হুইচ ওয়াজ কস্টলি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজগুলো কীভাবে চেনা যায়। তাহলে প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজে স্বয়ং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এরপরে আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ কি। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ প্রিন্সিপাল এর সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ডিনা ওয়ান্টেড এ পেন হুইচ ওয়াজ কস্টলি। তাহলে এই যে হুইচ ওয়াজ কস্টলি এর অর্থ যা ছিল দামি, যা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাহলে এই অংশটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে আমরা দেখব কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ ও কোঅর্ডিনেট ক্লজগুলো সম্পূর্ণ স্বাধীন। নিজের সব অর্থ প্রকাশ করার জন্য এরা একটি আরেকটির ওপর নির্ভরশীল নয়। এরা অ্যান্ড, বাট, অর, নট, নট অনলি, বাট অলসো ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড হি গোজ টু স্কুল রেগুলারলি। তাহলে এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যান্টের দুই পাশে যে বাক্যটা আছে, এই দুই পাশের বাক্যটাই হচ্ছে একদম নির্ভরশীল একটা ক্লজ। এ ছিল আমাদের ক্লজের ডেফিনেশন, ক্লজের ক্লাসিফিকেশন। এরপরে লেকচার 3-তে থাকবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।